দোসরা মে শুক্রবার পশ্চিমবঙ্গ ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে কলেজের পড়ুয়াদের নিয়ে ক্রেতা সুরক্ষা বিষয়ক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় কাটোয়া ১ নম্বর ব্লকের চন্দ্রপুর কলেজের সেমিনার হলে। উপস্থিত ছিলেন ক্রেতা উপভোক্তা বিষয়ক বিভাগের পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়ের আধিকারিক, স্থানীয় ব্যাংকের প্রতিনিধি, কলেজের শিক্ষক শিক্ষিকারা। আলোচ্যসূচি হিসেবে দৈনন্দিন জীবনে বিভিন্ন কেনাকাটার ওপর বিল বা রসিদ অবশ্যই নেওয়া, প্রতিটি জিনিসপত্র কেনাকাটার সময় সরকারের প্রদত্ত লোগো দেখা, ওজন জিনিস বা দ্রব্যাদি তৈরির তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখা, বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার ক্ষেত্রেও গ্যাস সিলিন্ডারের ওজন পরখ করা, যাহা গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা থাকে ওজনের পরিমাণ। এর পাশাপাশি ম্যাজিক খেলা, কলাকৌশল দেখিয়ে ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক নিয়ে আলোচনাও অনুষ্ঠিত হয়। এই রকম হওয়ার জন্যে খুশি হয়েছেন সকলে। কি হচ্ছে, কি প্রোগ্রাম হলো, কি বার্তা দিলেন এর মাধ্যমে? আজ কাটোয়া ১ নম্বর ব্লকের অত্যন্ত জায়গায় চন্দ্রপুর কলেজে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের পূর্ব বর্ধমান যে আঞ্চলিক কার্যালয় তার পক্ষ থেকে আজ আমরা একটা ডেভেলপ সেমিনার আয়োজন করেছিলাম। উপস্থিত ছিলেন আমাদের দপ্তরের আধিকারিক এবং ডিপার্টমেন্টের যে পারফর্মার ম্যাজিশিয়ান, সাথে আমাদের লিড ব্যাংক ম্যানেজার, ইউকো ব্যাংক এবং সংশ্লিষ্ট চন্দ্রপুর শাখার আধিকারিকরা ছিলেন। এর মাধ্যমে কি বার্তা দিলেন? এখানে স্টুডেন্ট ছাড়াও যারা কলেজে অন্যান্য শিক্ষক মহাশয় এবং অন্যান্য স্টাফেরা আছেন তাদেরকে আমরা যে কনজিউমার অ্যাওয়ারনেস যারা সেমিনার করে কী করে কেনাকাটা বা পরিষেবার ক্ষেত্রে আমরা সচেতন হব এবং ঠকে গেলেও আমরা কোথাও অভিযোগ জানাবো, সেই ব্যাপারে আমরা সচেতন করলাম। আর ব্যাংকের থেকেও অনেক সময় ক্রেতা বা অনেক সময় অসুবিধার মধ্যে বোধ করে, তাতেও আপনাদের দপ্তর বা জানালো বা ব্যাংক মাধ্যমে সেটা সুবিধা হবে। আমাদের এখানে ব্যাংকের প্রতিনিধি ছিলেন। ব্যাংকিং ক্ষেত্রে যে ফ্রড হয় বা ব্যাংকিং ফ্রড বা সাইবার ক্রাইম, যে অনলাইন যে ব্যাংকের যে ট্রানজ্যাকশন বা আনঅথরাইজ ট্রানজ্যাকশন হয়, সেই ক্ষেত্রেও ঠকে গেলে বা প্রতারিত হলে কোথাও অভিযোগ জানাবে, সেই টোল ফ্রি নম্বর বা এক্ষেত্রে উপভোক্তাদের সচেতন করা হয়েছে। মূলত এই সচেতন অ্যাওয়ারনেস মূলত ক্যাম্পটা নাকি? মূলত একটা অ্যাওয়ারনেস সেমিনার যেটা আমরা পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক কলেজে আমরা করছি। সেই হিসাবে অঙ্গ হিসেবে আমরা চন্দ্রপুর কলেজেও আমরা এই অনুষ্ঠান করলাম এবং সাথে সাথে যাতে কনজিউমার ক্লাব গঠন করা যায় কলেজে, সেই কথা আমরা বলেছি। কেমন সাড়া পেলেন এখানে? খুব ভালো সাড়া পেয়েছি। ছাত্রছাত্রীদের সাথে সাথে যে মাস্টারমশাইরা আছেন বা দিদিমণিরা, তারাও কিন্তু আমাদের এই সেমিনারে ছিলেন এবং তারা যথেষ্ট ইন্টারাকশন করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম কৃষিত মাঝি, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, বর্ধমান, পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয়। ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে আমাদের একটা সেমিনার আয়োজন করা হয়েছিল, সেটি ছাত্রছাত্রীদের এবং শিক্ষকর্মীদের নিয়ে, সেটি সাফল্যমণ্ডিত হয়েছে। কেমন লাগছে এই অনুষ্ঠান? ভীষণ ভালো। কি জানতে পেলেন বা মূলত কি বার্তা? সমস্ত কিছু সম্পর্কে আমরা জানতে পারলাম। ক্রেতা সুরক্ষার বিষয়ে আমরা কোনো জায়গায় কোনো রকমভাবে চিটেড হলে বা প্রতারিত হলে আমরা কিভাবে সেটার সলিউশন করতে পারি, সমাধান করতে পারি, সেই সব বিষয়ে আমরা জানতে পেরেছি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কেমন লাগছে? খুবই ভালো, উই আর বেনিফিটেড। আপনার নাম পরিচয়? পায়েল দত্ত, ফিলোসফি ডিপার্টমেন্ট। বলো। ক্রেতা সুরক্ষা বার্তা থেকে আমাদের চন্দ্রপুর কলেজে সেমিস্টারে অনুষ্ঠান ছিল। এখানে সমস্ত রকমের যারা অনলাইনে কেনাকাটা করে তাদেরকে যেন কোনো কারণে ঠকানো না যায় সেই বিষয়ে অনেক রকম অনেক কিছু বললো এবং সেগুলো শুনে আমরা অনেক কিছু জানলাম এবং কেমন লাগলো এটা? আমাদের ভালো লাগলো। এরকম অনুষ্ঠান হওয়ার জন্য খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। এই বার্তা নিয়ে তোমাদের বন্ধুদের মাধ্যমে সচেতন করবে তো? এই বার্তাটা হ্যাঁ, করবো। আমার নাম নাইস খান, বাড়ি ধারসনা। কি শিবির হলো বা কিছুক্ষণ হলো? আজকে আমাদের কলেজে যে ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে যে সেমিনারটি হলো, তাতে আমরা অনেক বিষয় যেগুলো চারিদিকে যে ব্যাংকিং ফ্রডগুলো হচ্ছে, তারপরে যে আমাদের এমআরপি থেকে যে বেশি টাকায় যে প্রোডাক্টগুলো বিক্রি করছে সেইগুলো যাতে বন্ধ করা যায় বা সেগুলো যাতে না হয়, সেই বিষয়ে অনেক জানলাম আমরা অনেক কিছু। এই বিষয়গুলি আরও আমরা আমাদের পাড়া এবং গ্রামের সকল মানুষ থেকে জানাবো এবং আমরা আরও আমাদের বন্ধু বান্ধব যারা সকলে আছে তাদেরকে জানাবো। ভালো লাগে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। তোমার নাম? অনেক কিছু জানতে পারলাম। আমার নাম কাজী আজহার হোসেন। বাড়ি?